নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা মাছের রেসিপি আমার সামনে চলে এলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে অনেক রেসিপি রেকর্ড করা হয়, কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো এখানে 2 টুকরা মাছ নিয়েছি। 2 টুকরা মাছে আমি সুন্দরভাবে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এটা আপনারা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন, সেটা রুই, কাতলা বা যাই হোক না কেন। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। আমাদের ঘরে রুই মাছটা এতটা অ্যাভেলেবেল আনা হয় না, কাতলা মাছটাই বেশি আনা হয়, কারণ কাতলা মাছের মাথাটা আমাদের ঘরে সবারই অনেক প্রিয়। তো মাছটাকে হলুদ লবণ মাখিয়ে একটুখানি ভাজি করে নিয়েছি। মাছটা ভাজি হতে থাকুক। অপরদিকে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছু শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কার বীজগুলোকে ফেলে দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ বীজগুলোতে প্রচণ্ড পরিমাণ গ্যাস্ট্রিকের সমস্যা হয়। সেই কারণে আমি বীজটা ফেলে দিয়ে সবসময় শুকনো লঙ্কাটা ব্যবহার করি। আপনারা যদি শুকনো লঙ্কাটা বীজ সহ খেয়ে থাকেন, তাহলে শুকনো লঙ্কাটা আগে একটু ভাজি করে নেবেন, পেঁয়াজের সঙ্গে দিবেন না। আগে কিছুক্ষণ শুকনো লঙ্কাটা ভাজি করে নিয়ে তারপরে পেঁয়াজটা দিবেন। আমি পেঁয়াজটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। অপরদিকে মাছগুলোকেও আমি একটু উল্টে দিয়েছি, এক কাজে 2 কাজ হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে মাছটাও ভাজি করে নেব, একই সাথে অপর সাইডে পেঁয়াজটাকেও খুব সুন্দরভাবে ভাজি করে নেব। দেখুন, খানিকক্ষণ ভাজি করার পরে কিন্তু আমাদের পেঁয়াজটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আমি এবারে ভিতর থেকে যে শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম, সেই লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি, কারণ এগুলো আমি খুব বেশি ভাজি করব না। তো পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে এসেছে, আর আমাদের লঙ্কাগুলো কিন্তু মোটামুটি ভাজি করা হয়ে গিয়েছে, আর দরকার নেই। এবারে মাছটাকে একটু উল্টে পাল্টে আরও খানিকক্ষণ রেখে দিব। মোটামুটি 10 মিনিট মতো ভাজি করে নিলেই হবে। একটু উল্টে পাল্টে যখন দেখবেন এরকম একটু সোনালি দাগ ধরে গেছে, তখনই মাছটা নামিয়ে নেবেন। এ পর্যায়ে মাছটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে আরও কিছুক্ষণ ভাজি করে নেব। এতে করে পেঁয়াজের গায়েও খুব সুন্দর একটা কালার চলে আসবে। এটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ রাখার দরকার নেই। আমি পেঁয়াজটা নামিয়ে নিয়েছি। এবারে সব কিছু যখন ঠান্ডা হয়ে যাবে, এবারে শুকনো লঙ্কাগুলো আমি লবণ দিয়ে খুব সুন্দরভাবে হাতে কষলে কষলে মাখিয়ে নিব। তবে আপনারা যদি বীজ সহ দেন, তাহলে কিন্তু মরিচটা আরও ভালো করে মাখানো হবে। যাই হোক, আমি এবারে পেঁয়াজের সঙ্গে মরিচটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন, এখনই জিভে জল চলে আসছে, এত সুন্দর দেখতে লাগছে। এবারে মাছটাকে খুব সুন্দরভাবে বেছে নিতে হবে। কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব, খুব সুন্দর করে বাছতে হবে, যেন একটা কাঁটাও ভিতরে না থাকে। মাছের এই তেলটাও আমি রেখে দিচ্ছি, মাছের তেলটাও ফেলবো না। অনেকে মাছের তেলটা ফেলে দেয়, তবে আমি মাছের তেলটা রাখছি। আপনারা যদি তেলটা না খান, সেক্ষেত্রে তেলটা বাদ দিতে পারেন। এবারে ধীরে ধীরে মাছটাকে সম্পূর্ণভাবে বেছে নিব। তো বন্ধুরা, দেখুন, এরই মাঝে আমার মাছগুলো কিন্তু সব বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাতটা পরিষ্কার করে এবারে মশলাটা দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজ আর মরিচের মিশ্রণটা আমি রেখেছিলাম। এবারে মাছের সাথে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তা বানাতে, যে কোনো ভর্তাই হোক না কেন, কাঁচা সরিষার তেল না হলে কিন্তু ভর্তাটার মজা আসে না। আমি যে কোনো ভর্তাতেই সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিই, আমার কাছে খুব মজার লাগে। যদি আপনারা কম খান, সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন, আর না দিতেও পারেন, যেহেতু আমরা মাছটা ভাজি করা বা পেঁয়াজ ভাজি করার সময়ে সরিষার তেল ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে পেঁয়াজের সাথে আদা রসুন ভাজি করে নিতে পারেন। আমি এবারে এর উপরে সামান্য লেবু দিয়ে দিচ্ছি। মাছের এই ভর্তাটায় সামান্য টকটক ভাব আসলে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আশা করি এতে করে আপনাদের খাবারেও অনেকটা স্বাদ বদল হবে। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।